बागदा उपचुनाव में विक्षुब्ध भाजपा नेताओं ने निर्दलीय उम्मीदवार के तौर पर सत्यजीत मजूमदार के नाम का ऐलान किया है। दूसरी ओर विनय विश्वास को सोमवार को बागदा उपचुनाव के लिए भाजपा का उम्मीदवार घोषित किया गया। विनय विश्वास के नाम की घोषणा होते ही बागदा बीजेपी के नेता और कार्यकर्ता नाराज हो गए। उन्होंने हेलचा बाजार में विरोध प्रदर्शन करते हुए कहा कि वे बाहरी उम्मीदवार नहीं चाहते। उम्मीदवारों को बदलाव के लिए 24 घंटे का समय दिया गया था। इसी तरह आज हेलेचा के एक लॉज में बीजेपी के नाराज लोगों ने बैठक की। उस बैठक में यह निर्णय लिया गया कि पेशे से शिक्षक सत्यजीत मजूमदार बगदाद में असंतुष्ट भाजपा के लिए एक स्वतंत्र उम्मीदवार के रूप में चुनाव लड़ेंगे। प्रथम कथा হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র, সেখানে ভোটে সকলেই দাঁড়াতে পারে, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। শুধু এইটুকু বলবো, যদি বিজেপি পতাকা নিয়ে কেউ করে থাকে এটা তো খোঁজ খবর নিতে হবে, এটা দেখতে হবে। যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে সেটা আমরা দেখছি, খোঁজ খবর নিই। বিজেপির কর্মীরাই দেখুন, বিজেপির প্রার্থী হলো বিনয় বিশ্বাস। বিজেপির সিম্বল পদ্মফুল। এর বাইরে কেউ যদি বিজেপির পতাকা নিয়ে কেউ কিছু করে থাকে আমাদের খবর নিয়ে দেখতে হবে, আমরা দেখব, তারপরে যা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানিয়ে। বাগদায় বিজেপি কর্মী যারা বিক্ষুব্ধ বিজেপি কর্মী ছিল তারা বলেছিল যে আমরা 24 ঘন্টার মধ্যে প্রার্থী বদল না। এখানে আজকে বিজেপি বিরোধী সেই প্রার্থীকে সিলেকশন করা হলো, ঠিক আছে। আমরা বাইরের কোনো প্রার্থীকে মানব না, তার জন্য এই প্রার্থী সিলেকশন করা হলো। বাগদার ভূমিতে আমাদের জন্ম, বাগদার ভূমিতে ফসল ফলাচ্ছি আমরা, বাগদার এই ভূমিতে ফসলের ভাগ আমরা বাইরের কাউকে দেব না, সেটা আমরা বুঝে নেব। সিলেকশন কোথায় পাঠাতে হবে কোথায় না পাঠাতে হবে বুঝে নেব, আমরা কোনো বাইরের। এবং তারা তাকে মালা দিয়ে বিজেপির পতাকা নিয়ে হেলেঞ্চা বাজারে মিছিল করলো এবং তাকে বললো কর্মীরাই দাঁড় করিয়েছে, আগামীতে তারা নমিনেশন জমা দেবে। তারা কর্মীরা কি বলবে? বাগদা বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে বিক্ষুব্ধ বিজেপির পক্ষ থেকে সত্যজিৎ মজুমদার সে প্রার্থী হচ্ছে। তারা সেই প্রার্থীকে নিয়ে তাকে যেমন মালা পরিয়েছে তেমনি মিছিল করেছে হেলেঞ্চা বাজারে। আগামী দিনে এই দলের কোনো অস্তিত্ব থাকবে না, পশ্চিমবাংলায় এই দলের কোনো অস্তিত্ব থাকবে না। আজকের এই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্ত থেকে এটাই উপনীত হলাম যে সবাই আমাকে প্রার্থী হিসাবে, নির্দল প্রার্থী হিসাবে সিদ্ধান্ত করেছে। আমি তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আজকে এই মিটিংয়ে ছিল প্রকৃত বিজেপির কার্যকর্তা নেতৃত্ববৃন্দ। এখানে ছিল বাগদা মণ্ডলের প্রাক্তন সভাপতি, কনভেনার, কো কনভেনার এবং এই মণ্ডল প্রেসিডেন্ট, এছাড়া বিভিন্ন পঞ্চায়েতের যে মেম্বাররা, বুথ সভাপতি এবং কর্মী নেতৃত্ববৃন্দ, হ্যাঁ পঞ্চায়েত সমিতির সদস্যরাও এখানে আছেন। কেন ভোটে দাঁড়াচ্ছেন? ঠাকুরবাড়ি। আমরা গতকাল যখন প্রার্থী ঘোষণা হলো, ভারতীয় জনতা পার্টি যখন প্রার্থী ঘোষণা করলো, আমরা বারবার বলেছিলাম আমরা কোনো বহিরাগত প্রার্থীকে বাগদায় মেনে নেব না। এই নিয়ে আমরা বহু রকম আন্দোলন করেছি। গতকাল করে আপনাদের চ্যানেলেও দেখিয়েছেন, আমরা বহুভাবে আন্দোলন করেছি। আমরা রাজ্যকে জানিয়েছি, আমরা জেলাকে জানিয়েছি, কোনো সফল এখনও পাইনি। আমরা রাজ্য এবং জেলাকে কথা দিয়েছিলাম 24 ঘন্টার মধ্যে এই প্রার্থীকে উইথড্র করতে হবে, কিন্তু 24 ঘন্টা অতিক্রম করে গেছে, এখনও তারা প্রার্থীকে তুলে নেয়নি। তাই আমরা বাগদার প্রায় প্রতিটি ব্লক থেকে, প্রতিটি গ্রাম থেকে, অর্থাৎ প্রতিটি অঞ্চল থেকে এখানে লোক সমবেত হয়েছে, তারা বিজেপি কর্মীরা সমর্থন। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।